তাহলে শেয়ার প্রাইস 10,000 থাকুক, 20,000 থাকুক, 5,000 থাকুক বা 100 থাকুক, ম্যাটার করে না। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা নতুন মানুষ যারা নাকি স্টক মার্কেটে আসছি, কিছুদিন হয়েছে বা 1 বছর 1.5 বছরও হয়ে গেছে, তারপরও আমরা কি দেখি যে কম মূল্যের শেয়ারটা দেখি। যে কোনো সেক্টরেই হোক বা যে কোনো কোম্পানি হোক, যদি মূল্যটা 100-র নিচে থাকে তাহলে তো আরো ভালো, 50-এর নিচে থাকলে শেয়ার প্রাইসটা তাহলে আরো ভালো, এই হিসাবে ইনভেস্টমেন্ট করি। আমিও 2016-17 দিকে অনেকগুলা পেনি স্টকে ইনভেস্টমেন্ট করেছিলাম। 7 টাকা, 8 টাকা, 10 টাকা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত গেছি, আরো নিচেও কিনছি, কিন্তু কিনেছি আর বেচতে পারি নাই। একটা কোম্পানি, সুগার কোম্পানি ছিল, শেরনোজ, আজকাল নাই এই কোম্পানিটা, ইন্ডিয়ান মার্কেটে নাই, ডিলিস্ট হয়ে গেছে। তো সেই কোম্পানিতে অনেক টাকার শেয়ার কিনছি, অল্প 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 করে, কারণ আমি দেখছি 7 টাকা 8 টাকা ছিল শেয়ার, সেই জায়গা থেকে আমি কিনা শুরু করছি বাস 30 পয়সা তৈরি গেছি কিনতে কিনতে। আমি ভাবছি 7 টাকা তো আমি কিনছি 7 টাকা, আর আজকে 30 পয়সা, যদি এটা 1.5 টাকা 1 টাকা 1.5 টাকাও হয়ে যায় শেয়ার প্রাইসটা, তাও তো আমার অনেক প্রফিট আসবে, কারণ আমি অনেক কোয়ান্টিটি কিনে রাখছি শেয়ারের। প্রায় 40-45 হাজার শেয়ার ছিল শেরনোজের আমার কাছে। যদি অল্প বেড়ে যায় তাও আমার প্রফিট অনেক হবে, কারণ কোয়ান্টিটি আমি অনেক নিয়ে রাখছি। এরকম হিসাবে আরেকটা কোম্পানিতে আমি এরকম ভুল করছি, বিএসএলটিডি, এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি ছিল, সেম ভুল আমি করছি। আসলে শেয়ার প্রাইসটাকে ইনভেস্টমেন্টের একটা মাপকাঠি বলা যায় না। ইনভেস্টমেন্ট করতে হলে বা ডিসিশন নিতে হলে সেক্টরটাকে দেখতে হবে, কোম্পানি বিজনেস কি করতেছে দেখতে হবে, এই সেক্টরে কত নম্বরে আছে কোম্পানিটা সেটা দেখতে হবে, কোম্পানির সেলস কতটুক সেটা দেখতে হবে, প্রফিট দেখতে হবে, টাইম টু টাইম সেলস প্রফিট বাড়ছে না নাই এগুলা দেখতে হবে, পিই দেখতে হবে, মানে ভ্যালুয়েশন, কোম্পানির ভ্যালুয়েশন কিরকম আছে, বর্তমান সময়ে শেয়ার প্রাইসটা উপরে আছে নাকি নিচে আছে সেটা অনুমান করা যায় পিই দিয়ে। পি যদি না বুঝেন, অলরেডি আমি ভিডিও বানায় রাখছি, চ্যানেলে গিয়ে দেখবেন। তো এগুলো দেখার পর যদি ফিটফাট হয় তাহলে শেয়ার প্রাইস 10,000 থাকুক, 20,000 থাকুক, 5,000 থাকুক বা 100 থাকুক, ম্যাটার করে না। তো আমরা বিজনেস করতে আসছি, স্টক মার্কেটে শেয়ার কিনতেছি, একটা বিজনেস কিনতেছি, কত টাকা প্রাইস, কত টাকা ইনভেস্টমেন্ট করছি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কোম্পানিটার প্রফিট কিরকম, সেলস কিরকম। আশা করছি ক্লিয়ার। কোনোদিনও প্রাইস দেখে ইনভেস্টমেন্ট করবেন না। হ্যাঁ, একটা কথা মানি, যদি এমআরএফ কোম্পানির শেয়ার 1,37,000 টাকা একটা শেয়ারের দাম বর্তমান, সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট না করতে পারেন, এতটুক যোগ্য নাই বা ক্ষমতা নাই, তাহলে সেই সেক্টরের তারপরে কোন কোম্পানি আছে ভালো সেটা ইনভেস্টমেন্ট করেন। কিন্তু কম দামে শেয়ার বিচারবেন না, যে 10 টাকা 5 টাকা 20 টাকা দামের পেনি স্টক বিচারবেন না। পেনি স্টকের উপরে ডিটেলস ভাবে পরবর্তী সময়ে আমি ভিডিও বানাবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে নিত্য নতুন বস্তু জানতে চাইলে, শিখতে চাইলে। এই জায়গায় আমি একটা চার্ট লাগাই দেই, মারুতি সুজুকি ইন্ডিয়া এলটিডি, এটা একটা গাড়ি কোম্পানি, সবাই জানি আমরা, 4 হুইলার কোম্পানি, 4 চাকা বাহন বানায় মারুতি। এই কোম্পানির শেয়ার বর্তমান 12,329 টাকা, আর কোম্পানির ভ্যালুয়েশন দেখলে আমরা নিচে এই জায়গা দেখলে পিই রেশিও 26 টাকা। তো এই সেক্টরের আরেকটা কোম্পানি যদি আমরা দেখি, অশোক লেল্যান্ড, এটাও একটা হেভি ভেহিকেল কোম্পানি, মানে বড় বড় গাড়ি, বাস, ট্রাক এগুলা বানায়। তো এই কোম্পানির শেয়ার প্রাইস 237 টাকা, 237, আর ভ্যালুয়েশনের দিকে পি রেশিও দেখলে আমরা 28, মানে আগে যে আমরা দেখছি মারুতি, সেটার প্রাইস 12,000 প্লাস, কিন্তু সেই কোম্পানি সস্তা আছে যদি ভ্যালুয়েশন দেখি আমরা এই দুই কোম্পানির। অশোক লেল্যান্ডের পি 28, মানে আমার 1 টাকা প্রফিটের জন্য 28 টাকা দিতে হচ্ছে অশোক লেল্যান্ড।
আর আরেকদিকে যদি আমরা গিয়ে দেখি মারুতিতে, তাহলে 1 টাকা কামাবার জন্য 26 টাকা দিলেই হচ্ছে মারুতিতে। তো দেখুন, শেয়ার প্রাইস যদি বেশি থাকে সেটা ম্যাটার করে না। তো এগুলা বস্তু দেখতে লাগে ইনভেস্টমেন্ট করার আগে। প্রফিট, লস, সেলস, পি রেশিও, আরওসি, ডেট টু ইকুইটি, এগুলা সব দেখে যদি ফিটফাট হয়, শেয়ার প্রাইস কোনো ম্যাটার করে না। আশা করছি বুঝছেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে, শিখতে চাইলে, স্টক মার্কেটের বিষয়ে জানতে চাইলে। ধন্যবাদ।